প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের গল্পের নাম হলো হাজি মোহাম্মদ মহাসিনের একটা কাহিনী। ওয়ান নাইট, এক রাত্রিবেলায়, মহসিন ওয়াজ স্লিপিং। মহসিন ঘুমাচ্ছিলেন। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। ওয়াজ স্লিপিং, মহসিন সংখ্যায় একজন, কর্তাটা, তার জন্য এখানে ওয়াজ বসেছে। একের বেশি হলে ওয়ার হতো, তার জন্য মহসিন ওয়াজ আর স্লিপের সঙ্গে যোগ হয়েছে আইএনজি, স্লিপিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে এটা। মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিলেন। আ মিল্ড সাউন্ড, মিল্ড মানে মৃদু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাউন্ড হচ্ছে শব্দ, এটা নাউন। এবং এ কথাটা বসেছে কার হিসাবে? সাউন্ড নয়, মিল্ড। তাহলে মিল্ড সাউন্ড, একটি মৃদু শব্দ। ওক হিম আপ, ওয়েক আপ থেকে ওক আপ, এই ওক আর আপ দিয়েছে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে ওয়েক আপ থেকে ওক আপ মানে পাস্ট টেন্সে, জাগিয়ে তুলেছিল বা জাগিয়ে দিল হিম তাকে। তাহলে একটি মৃদু শব্দ তাকে জাগিয়ে দিল। হি স, তিনি দেখতে পেলেন। সি থেকে স পাস্ট টেন্স হয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে এটা। হি স, তিনি দেখতে পেলেন। আ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তিকে। ইন হিজ রুম, ইন মানে মধ্যে, হিজ হচ্ছে তার, রুম হচ্ছে কক্ষ বা ঘর। তার ঘরের মধ্যে বা কক্ষের মধ্যে একজন অপরিচিত ব্যক্তিকে তিনি দেখতে পেলেন। মহসিন কট, মহসিন ধরে ফেললেন। ক্যাচ থেকে কট পাস্ট টেন্স হয়েছে, ধরে ফেললেন। হিম তাকে, স্টিলিং মানে চুরি করতে, এটা আইএনজি যোগ আছে, তা চুরি করতেই হবে, তে কথাটা যোগ হয়। মহসিন তাকে চুরি করতে ধরে ফেলল। হি আক্সড, মহসিন জিজ্ঞাসা করলেন, হিম তাকে, অর্থাৎ সেই অপরিচিত লোকটাকে, হোয়াই ডু ইউ নিড, কেন তোমার প্রয়োজন, নিড মানে প্রয়োজন, কেন তোমার প্রয়োজন, টু স্টিল মানে চুরি করা, অর্থাৎ তোমার চুরি করার প্রয়োজন কেন। টু স্টিল মানে কোনো কিছু করা বোঝাতে, চুরি করা, বলা, শোনা, এরকম হলে তার আগে সাধারণত আর কি ইনফিনিটিভ টুটা বসাতে হয়। তাহলে চুরি করা মানেটা চুরি করা হবে। তাহলে কেন আর কি তোমার চুরি করার প্রয়োজন। ক্যান ইউ নট লিড, তুমি কি পারো না, লিড অ্যান অনেস্ট লাইফ, লিড আ লাইফ, লিড লাইফ মানে হচ্ছে জীবনযাপন করা। আর কেমন জীবনযাপন না, অনেস্ট মানে সৎ, মানে সৎ জীবনযাপন করা। তাহলে ক্যান ইউ নট লিড, তুমি কি জীবনযাপন করতে পারো না, অ্যান অনেস্ট লাইফ, এটা সৎ জীবন, তাহলে তুমি কি একটা সৎ জীবনযাপন করতে পারো না। আর এখানে সাধারণত অ্যান বসেছে, লাইফটা এখানে হচ্ছে নাউন, আর অনেস্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তো এখানে অনেস্ট লাইফ মানে সৎ জীবন। তাহলে অনেস্টের এখানে সাধারণত কী আছে, এইচ আছে, অর্থাৎ কনসোনেন্ট আছে, কিন্তু সাধারণত এটা সাইলেন্ট হয় ওয়ার্ড, কারণ এইচের উচ্চারণটা হয় না, তাই এখানে উচ্চারণটা সাধারণত ও থেকে ধরা হয়। তাহলে অনেস্ট, তাহলে ভাওয়েল থাকছে, তার জন্য এখানে অ্যান বসেছে, অ্যান অনেস্ট লাইফ, একটি সৎ জীবন। তাহলে তুমি কি একটা সৎ জীবনযাপন করতে পারো না। দ্য স্ট্রেঞ্জার, সে অপরিচিত লোকটি, রিপ্লাইড, উত্তরে বলল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড, দেয়ার ইজ নো ফুড মানে কোনো খাবার নেই। দেয়ার ইজ নো মানে নেই, ফুড মানে খাবার, মানে কোনো খাবার নেই। ইন মানে মধ্যে, মাই হাউস আমার বাড়ি, অর্থাৎ আমার বাড়ির মধ্যে, অর্থাৎ আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন, আমার সন্তানেরা, আর ক্রাইং কাঁদছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার সন্তানেরা কাঁদছে। আই স্টিল, আমি চুরি করি। টু ফাইন্ড মানে পেতে, ফুড মানে খাবার, ফর দেম মানে তাদের জন্য, ফাইন্ড মানে খোঁজাও হয়, অনুসন্ধান করা হয়, আর এখানে সাধারণত পাওয়া হবে, কোনো কিছু খুঁজে পেতে তাকে ফাইন্ড বলা হয়। তাহলে স্টিল টু ফাইন্ড ফুড, আমি খাবার পেতে চুরি করি, ফর দেম তাদের জন্য। প্লিজ দয়া করে বা অনুগ্রহ করে, ফরগিভ মি আপনি আমাকে ক্ষমা করে দেন। প্লিজ ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা হচ্ছে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাবাচক, যেখানে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, তাই সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে এটা। হি ব্রোক ডাউন, সে ভেঙে পড়ল, ব্রোক ডাউন হচ্ছে ভেঙে পড়া, এটা হচ্ছে সাধারণত একটা ফ্রেজাল ভার্ব, ভেঙে পড়ল। ইন টিয়ার্স, ইন টিয়ার্স মানে টিয়ার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে চোখের জল, কিন্তু ইন টিয়ার্স মানে কান্না, অর্থাৎ কাঁদা যেটাকে বলি, মানে কান্নায় আর কি সে ভেঙে পড়ল। মহসিন ফেল্ট, মহসিন ফেল্ট
ফিল থেকে ফেল্ট হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে যে পাস্ট ফর্ম, ফিল থেকে ফেল্ট। আর ফিল হবে FEEL, ফিল, কিন্তু তার পাস্ট ফর্ম হয় FELT, মানে একটা ই উঠে যায়। তাহলে মহসিন ফেল্ট, মহসিন অনুভব করলো, স্যাড মানে দুঃখ, ফর মানে জন্য, দ্য ম্যান লোকটির জন্য। মহসিনের লোকটির জন্য দুঃখ অনুভব করলো। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, মহসিন সে লোকটার জন্য দুঃখ অনুভব করলো। হি ওয়েন্ট, সে গেল, অর্থাৎ মহসিন গেল বা তিনি গেলেন, টু হিজ হাউস, সে অপরিচিত লোকটার বাড়ি, হিজ মানে তার, হাউস মানে বাড়ি, টু মানে তে, তার বাড়িতে গেল। হি স, তিনি দেখতে পেলেন, দ্যাট যে, দ্য ম্যান ওই লোকটা, হ্যাড টোল্ড হিম মানে তাকে বলেছিল, হ্যাড টোল্ড মানে বলেছিল, হিম তাকে, দ্য ট্রুথ মানে সত্য, অর্থাৎ তাকে সত্য কথা বলেছিল। হি গেভ, মহসিন দিলেন, গিভ থেকে গেভ পাস্ট টেন্স হয়েছে, গেভ হিম তাকে দিলেন, মানি টাকা, টু স্টার্ট, টু মানে তে, স্টার্ট মানে শুরু করা, তাকে শুরু করতে, আ বিজনেস একটি ব্যবসা, মানে একটি ব্যবসা শুরু করার জন্য তিনি তাকে টাকা দিলেন। হি প্রমিসড, তিনি প্রতিশ্রুতি দিলেন বা কথা দিলেন, প্রমিস থেকে প্রমিসড হয়েছে। টু গিভ, টু গিভ মানে দিতে, গিভ মানে দেওয়া, টুতে দিতে, হিম তাকে, অর্থাৎ তাকে আর কি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, মোর মানি, মোর মানে আরও অনেক বেশি টাকা, ল্যাটার মানে পরে, ইফ নিডেড যদি প্রয়োজন হয়, অর্থাৎ যদি প্রয়োজন হয় মহসিন তাকে প্রতিশ্রুতি দিলেন যে তাকে আরও অনেক বেশি পরে তাকে টাকা দেবে। মহসিন ডেডিকেটেড, মহসিন উৎসর্গ করেছিলেন, হিজ লাইফ তার জীবনটাকে, ইন স্প্রেডিং মানে প্রসারে বা ছড়িয়ে দিতে, এডুকেশন মানে শিক্ষা, অ্যামং দ্য মুসলিমস মুসলিমদের মধ্যে, অনেকজনের মধ্যে বোঝালে অ্যামং হয় প্রিপেরেশন, তাহলে মুসলিম এখানে প্লুরাল ফর্ম দিয়েছে, অর্থাৎ মুসলিমদের মধ্যে। দ্য ইনকাম, ইনকাম মানে যেটা রোজগার হয়, অফ হিজ প্রপার্টি তার সম্পত্তির, অর্থাৎ তার সম্পত্তির যে রোজগারটা, ওয়াজ স্পেন্ট মানে ব্যয় করা হতো, ইন চ্যারিটি মানে দানে, চ্যারিটি মানে দান। দ্য পোর দরিদ্ররা, লুক টাপন তাকে ভাবত বা বিবেচনা করত, হিম মানে তাকে, অর্থাৎ মহসিনকে, অ্যাজ দেয়ার সেভিয়ার মানে তাদের রক্ষাকর্তা রূপে বা রক্ষাকর্তা হিসাবে। হুগলি মহসিন কলেজ, হুগলি মহসিন কলেজটা, ইজ নেম নামাঙ্কিত হয়, আফটার হিম তার নাম অনুসারে, অর্থাৎ তার নাম অনুসারে দেওয়া হয়েছিল নামটা, হুগলি মহসিন কলেজ। মহসিন পাস্ট অ্যাওয়ে, মহসিন মারা যান, ইন 1812 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল, বাংলার এই মহান সন্তান, ইজ স্টিল রিমেম্বার্ড এখনও তাকে স্মরণ করা হয়, উইথ রিভারেন্স মানে শ্রদ্ধার সাথে, রিভারেন্স মানে শ্রদ্ধা, উইথ মানে সাথে বা সঙ্গে,